ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 12-এর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন গল্পটির একটা সম্পূর্ণ পাঠ দেবো এবং তার প্রশ্ন উত্তর তো থাকবেই। তো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এটা আসলে একটা আন্তর্জাতিক কবিতার তোমাদের ভাগের একটা কবিতা এবং এর যে ইংরেজি যে মেন পোয়েমটা তার লেখক হচ্ছে বেরটল্ড ব্রেখট। অবভিয়াসলি ইংলিশে লেখা, তার নামটাও আলাদা ছিল যেটা আমি কোয়েশ্চেন আনসার লেখার সময় তোমাদের বলে দেবো। আচ্ছা এখনই বলে দিই, আসল কবিতাটার নাম ছিল কোয়েশ্চেন্স ফ্রম আ ওয়ার্কার হু রিডস। কোয়েশ্চেন্স ফ্রম আ ওয়ার্কার হু রিডস, এটা লেখার সময় আমি আবার লিখে দেবো। সেটা লিখেছেন বেরটল্ড ব্রেখট, তার বাংলা অনুবাদ করেছিলেন কবি শঙ্খ ঘোষ, যেটার নাম তিনি দিয়েছেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতাটার পাঠ পরিচয়। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকমকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডেরিক, কে জিতেছিল? একলা সে? পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন, তাই না? চলো, খুব ছোট্ট কবিতা, আশা করি বোঝার কোনো অসুবিধা হয়নি। জেনারেলি পাঠগুলো আলাদা রাখি, কিন্তু এটা প্রচণ্ডই ছোট, বুঝতে পারছি না আলাদাই রাখবো নাকি না। এর সাথে কোয়েশ্চেন আনসার দিয়ে দিই, গল্প হলে দিতাম না, যেহেতু কবিতা তাই দিয়ে দিচ্ছি। আমার মনে হয় যখন তোমরা এইগুলো পড়বে তখন আলাদা পড়বে, কোয়েশ্চেন আনসারের সেগমেন্ট যেমন বইয়ে থাকে আলাদা আলাদা পাতায় একসাথে সব লেখা থাকে, ওরকম আমার ব্লগগুলো আমি এভাবে সাজাতে চাই, আর কোনো কারণ নেই। ঠিক আছে, এটা খুবই ছোট হলো, লেখো, শুরু করো। মনটা চাইছে না আমার একসাথে রাখতে, যাকে বাদ দাও, এটা থাক। আমি মানে কোনো ব্লগেই তো এরকম করিনি, তো এটাতেও করছি না, আমি ওটার আলাদা ব্লগই দেবো। আজকেই চলে আসবে এটা রিকোয়েস্ট করছি, যেহেতু এটা খুবই ছোট, কবিতাটা শুনে তোমাদের কোনো খুব একটা হবে না, আমি আজকে এটা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ চলো, আজকে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই।